প্রথমে তো জয় শ্রীরাম। আর পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে আমার আইটি সেল পায়েল ঘোষ, আমি আইটি সেল প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, অসংখ্য শুভেচ্ছা। তারা এত সুন্দরভাবে একত্রিত হয়ে যে আমাদেরকে জিতিয়েছে তার জন্য অনেক 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 শুভেচ্ছা। আর এটা হওয়ারই ছিল, মানে তুমি যে কোশ্চেনটা আমাকে করছো সেটা অ্যাকচুয়ালি হওয়ারই ছিল। আমরা চেষ্টা অনেক অনেক বছর ধরেই করছিলাম, এটা 21-এই হয়ে যেত, হয়নি কোনোভাবে, কিন্তু এটা আমরা জানতাম এই বছর এই রেজাল্টটাই হবে। তো যেটা হয় ভালোর জন্যই হয়। করণীয় এই সময় এই রাজ্যে থেকে কি করণীয়, কোন কাজটা আগে হবে বা কোন কাজটা হলে মানুষের আরো কাছে পৌঁছাবে? দুর্নীতি মুক্ত, চাকরি অবশ্যই, আর নারী নিরাপত্তা, এই তিনটে যদি একত্রিতভাবে একসঙ্গে শুরু করা যায়, যেটা আমরা করছিও। আর গড়িয়াহাটের মোড়ে অলরেডি পিঙ্ক বক্স, যেটা আমরা বলেছিলাম যে আমাদের নারী সুরক্ষার জন্য পিঙ্ক বক্স বসানো হবে, ওখানে একজন পুলিশ কর্মচারী মহিলা থাকবে আমাদের মেয়েদের সেফটির জন্য, সেটা অলরেডি হচ্ছে। আর 9 তারিখে শপথ গ্রহণের পর নিশ্চয়ই আমরা এরকম আরো অনেক যোজনা, অনেক কিছু দেখতে পারবো আগামী দিনে, যেগুলো হওয়াটা ভীষণ দরকার। আর আমি তো বললাম যে ইমিডিয়েট ওয়েতে যদি তুমি বলো, তাহলে আমাদের নারী শক্তি, দুর্নীতি মুক্ত আমাদের পশ্চিমবাংলা, চাকরি, এগুলো মেজর মেজর ইস্যু, যেগুলো ইমিডিয়েটলি সলভ করা খুব দরকার, এবং আমরা করবো সেটা। যে শিক্ষা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল, যেখানে মেরিট বলে জিনিসগুলি তুলে দেওয়া হয়েছিল, সেটা কি বিজেপি সরকার আবার রিটার্ন ফিরিয়ে আনতে পারবে? রিটার্ন করার পর দেখুন, আমরা চেষ্টা তো নিশ্চয়ই করব যে দুর্নীতির হাত থেকে 100 কেন 200% যেন শিক্ষা ব্যবস্থাকে তার থেকে বের করা যায়, চেষ্টা তো নিশ্চয়ই করব। আর শুধু শিক্ষা ব্যবস্থা কেন, আমাদের রেল, আমাদের স্বাস্থ্য, যেখানে যেখানে যা যা অসুবিধে, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, যারা আজ অব্দি ঠিক করে আমাদের জন্য মানে কাজই করতে পারে, জনসাধারণের জন্য কাজই করতে, তাদেরকে মানে রীতিমতন হাতের পুতুল বানিয়ে রাখা হয়েছে। তো অবশ্যই এই সবকটা সেগমেন্টে আমরা কাজ করব। আপনাদের বিজেপি পার্টি যে ভোটের আগে যে ইস্তাহারগুলো প্রকাশ করেছে, মহিলাদের 3000 টাকা, সাংবাদিকদের জন্য আরো অনেক কিছু স্কিম ঘোষণা করেছে, সেগুলো কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হচ্ছে? 3000 টাকাটা তো অলরেডি শুরুই হয়ে গেছে, ফর্ম তো অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, আরো হচ্ছে, আরো হবে। এছাড়াও আরো অনেক যোজনা আসতে চলেছে, যেটা আমাদের আগামী সিএম যিনি হতে চলেছেন উনি বলবেন, সেটা অফিসিয়ালি ওনার বলাই ভালো। আর আমরা তো আছি। সিঙ্গুরের মাটিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন? একটা পবিত্র, সুন্দর আর মাতৃভূমিকে যেভাবে মানুষ দেখে, সিঙ্গুরের মাটিকে আমরা ঠিক সেইভাবেই আবার ফিরিয়ে আনবো। মানুষ ভাবছে শিল্প কি আর আসবে? এই প্রশ্নের কি জবাব? শিল্প শুধু আসবেই না, শিল্প আসবে, এবং শিল্প এলে যেইভাবে আমাদের যুব সমাজ এখন অন্যায়ের দিকে ঝুঁকে গেছে, কারণ আমি যুব সমাজকে দোষ দিচ্ছি না, তার কারণ কিছু করণীয় না থাকলে যা হয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা ঘটিয়েছেন, যা করে দিয়ে গেছেন, তাতে করে গিয়ে যুব সমাজের কিছু করণীয় ছিল না। তো শিল্পকে অবশ্যই আনা হবে, এবং এটার জন্যই আনা হবে যেন চাকরির পথটা আরো পরিষ্কার হয়। একদম শেষ প্রশ্ন, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা দেখতে চাই? বিজেপির পক্ষ থেকে কি হবে? যাকে আপনারা দেখতে চাইছেন তাকে আমরাও দেখতে চাইছি। নমস্কার। Audio Jungle.